অনেকে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুফরি করেছেন, কাফের। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না। বাংলাদেশের সাংবাদিক সত্য প্রচার করে, মিথ্যাও প্রচার করে। সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়। এখন আমির হামজার এত আগে সমালোচনা হইতো না, সমস্যা কি? এখন জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লেগে গেছে। আমাদের এক ভাই মুফতি আমির হামজা, তার এক বক্তব্য নিয়ে বর্তমানে তুমুল আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতেছেন। মুফতি আমির হামজা ভাই এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের নবী সাংবাদিক ছিলেন। তিনি এক প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলে ফেলেছেন। এখন তার বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেকে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুফরি করেছেন, কাফের। একেবারে মনে হয় মানুষকে কাফের বানানোর মেশিন, যখন যাকে তাকে ফতোয়া দিয়ে দিয়ে একেবারে কাফের বানিয়ে ফেলেন। অবশ্যই সমালোচনা করবেন, সমালোচনার উদ্দেশ্য হবে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। আপনি এতে চাপ করেন মানুষকে সংশোধন করার জন্য যদি ভুল হয়, কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা, ছোট করা, তখন ওটার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। এতে চাপ থাকে না, তখন ওটা হয় তার প্রতি জুলুম আর তাকে অপমান করা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আমির হামজার পক্ষে দালালি করার জন্য কথা বলতেছি না। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আমির হামজা সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের নবী, তিনি কেন নবী হলেন? নবী শব্দের মূল শব্দ হলেন নাবা, যার অর্থ হচ্ছেন সংবাদ বাহক, মানে যে সংবাদ বহন করে, মেসেজ বহন করে। এই জন্য নবীদেরকে মেসেঞ্জার বলা হয়। আল্লাহর পক্ষ থেকে কোরআন ওহী নিয়ে এসে জাতির সামনে প্রকাশ করেছেন, মানে আল্লাহর মেসেজগুলো জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে এসেছে, আর নবী সেটা জাতির কাছে প্রকাশ করে দিয়েছেন। তাহলে সাংবাদিকরাও বিভিন্ন খবর প্রচার করে, বহন করে। নবীও আল্লাহর পক্ষ থেকে খবর বহন করেছে। এই দিক থেকে আমাদের নবীও সাংবাদিক ছিলেন। ভালো করে বুঝেন। সরাসরি নবীকে সাংবাদিক বলা হয়তোবা নবীর মান এবং শানের বরখেলাপ হতে পারে, নবীর শান এবং মানের বিরুদ্ধে যেতে পারে। এই ভাষাটা সরাসরি সাংবাদিক বলাটা হয়তোবা ঠিক না হতে পারে। তবে আমার কথা হলো, আল্লাহ তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে রয়েছে সমস্ত মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। আপনি ব্যবসা করতে চান, নবীর মতো আদর্শ নিয়ে ব্যবসা করতে হবে। আপনি বাবা হতে চান, নবীর আদর্শ নিয়ে বাবা হতে হবে। আপনি শিক্ষক হতে চান, নবীর আদর্শ নিয়ে শিক্ষক হতে হবে। আপনি যদি ভালো সাংবাদিক হতে চান, এই আদর্শটাও নবীর থেকে নিয়ে আপনাকে ভালো সাংবাদিক হতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে নবীর আদর্শ নিয়ে যদি সাংবাদিকেরা চলে, তাহলে নবীর আদর্শে কোনো স্মরণ করতে হবে না, জোরে বলেন করতে হবে না। এই জন্য আপনি হয়তো বা উনি মেসেজ দিতে চেয়েছিলেন যে আপনারা নবীর মতো। নবী সাংবাদিক হলেও তো সাধারণ সাংবাদিক না। বাংলাদেশের সাংবাদিক সত্য প্রচার করে, মিথ্যাও প্রচার করে। সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়। এই বাংলাদেশের এই সমস্ত সত্য মিথ্যাবাদী, এই সমস্ত সাংবাদিক আর নবীকে সাংবাদিক বানাইলে কি এক হয়ে যাবে? কতই সোজা। নবী মানুষ, তবে সাধারণ মানুষ না। নবীর কাছে ওহী এসেছে, আমাদের কাছে আসে না। নবী সাংবাদিক হলেও সাধারণ সাংবাদিক না। সাধারণ সাংবাদিকরা ভুল করে, সত্য মিথ্যা মিশ্রণ করে। তবে নবী আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ এনেছে, এই সংবাদে কোনো ভুল নাই, এই সংবাদে কোনো গোজামিল নাই। বরং আল্লাহর পক্ষ থেকে যে খবর এসেছে এটা 100% খাঁটি এবং সত্য। এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। এখন আমির হামজা কি নিয়াতের উপরে সাংবাদিকরা কি বুঝাতে গিয়ে কথাটি বলে ফেলেছেন, আমি ধরেই নিলাম তিনি নবীকে সাংবাদিক বলে ভুল করেছেন, রাসূলের সম্মানের খেলাফ হয়েছে, ধরলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা ভুল করলেই কি সে কাফের হয়ে যাবে? কাফের অর্থ তো অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, কোরআনের আইন অস্বীকার করা, হাদিস অস্বীকার করা। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না।
যাকে তাকে কথায় কথায় কাফের বানানোর চেষ্টা করেন না। এই বাংলাদেশে কাফের বলে বলে ফতুয়াবাজি করে করে আমরা ইসলামের 12টা বাজাইছি। আর আপনি বলতেছেন আমির হামজা পাগলা, পাগলা বক্তা। এখন আপনি যে একটা বক্তাকে পাগলা বললেন, তা আপনি যে পাগলা বললেন এটা তো আপনারও শান এবং মান। আপনি একটা ডক্টরেট মানুষ, মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, এই ভাষা তো আপনার সাথেও যায় না। কথা বলেন না কেন? আবার আপনি তাকে পাগলা বলতেছেন, তার শান মানের সাথেও তো যায় না। আপনি বক্তব্য দিতে গেলে 100 ডিগ্রি গরম হয়ে যান, আপনার সেন্স কাজ করে না। কার ভুল হয় না? মানুষ মানে ভুল। এমন কোন বক্তা বাংলাদেশে নাই যে বকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্তব্যের ভেতরে ভুল হয় না। এমন কোন বাপের বেটা আছে নাকি? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বক্তব্য দেই, আমাদের ভুল হয়েই যায়। এখন আপনি কারু বক্তব্য নিয়ে বসে যদি গবেষণা শুরু করেন, 1 ঘন্টার মধ্যে অন্তত 8-10টা ভুল আপনি চাইলে ভাই করতে পারবেন। মানুষ তো। এখন আমির হামজার এত আগে সমালোচনা হইতো না, সমস্যা কি? এখন জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লেগে গেছে। কথা কন না, এটা আসল কথা। যখন এমপি প্রার্থী হয়নি এত সমালোচনা ছিল না, এখন প্রার্থী হয়েছে, অবস্থা ভালো, হয়তো বা জিতেও যেতে পারে। এখন পুরো বিরোধী যারা আছে একসাথে তার বিরুদ্ধে লেগে পড়েছে। আমরা বলতে চাই সমালোচনা হবে, তবে ওনাকে পাগলা বলতেছেন যেই মানুষটা গত 16 বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আলোচনা করার কারণে, জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলার কারণে 3 বছর পর্যন্ত জেলে আর আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছেন, 16 বছর অনেকে হালুয়া রুটি খাইয়া হাসিনাকে কওমি জলিল উপাধি দিয়েছে, কেউ বা জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আমির হামজা তা করেনি, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং তার অবদানকে ভুলে যায়েন না, সত্যকে স্বীকার করেন। ভুল মানুষ হতেই পারে, সংস্কারের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা করেন, হিংসার বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে লাগেন না। আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, তাম পৃথিবী তার বিরুদ্ধে লাগিয়ে চারানা বসার কোনো ক্ষতি করা যাবে না। এই জন্য বলতে চাই, আর দলাদলি করেন না, একতাবদ্ধ হন। এক আলেম আর এক আলেমের প্রতি সহানুভূতি প্রকাশ করেন, শ্রদ্ধা দেখান, ভালোবাসা দেখান। আমরা আলেমে যখন লাগালাগি করি, লেগে যাই, ঝগড়া করি, তখন সাধারণ মানুষ যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, এরা খুশি হয়। কত কন্যাকা ওরা চিন্তা করে আমরা তো হুজুরের বিরুদ্ধে ডাইরেক্ট বলতে পারি না, ওরা লেগে গেছে, বাস ওরা তখন বগল বাজায় আর বাদাম ভাটে খায়। অর্থাৎ এই সুযোগ দিয়েন না। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? আর একটু জোরে বলেন। যার সম্পর্ক যত মসজিদের সঙ্গে বেশি থাকবেন, আল্লাহ তাআলা তার মান, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর যে ব্যক্তি যত বড় হয়, যত সম্মানিত হয়, ওই ব্যক্তি অহংকারী হয় না, বরং ওই ব্যক্তি তত নিম্নগামী হয়, তত নত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে যারা মুফতি, মুহাদ্দিস, ডক্টরেট সেজে জ্ঞানের অহংকার দেখান, অহংকার মনে রাখবেন পতনের মূল। অহংকার করবেন না। প্রকৃতপক্ষে শিক্ষিত যারা হয়, এদের মাথা সবসময় আল্লাহর কাছে অবনত থাকে। আপনি দেখবেন আমাদের দেশে একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে অল্প জানে এ কিন্তু বেশি লাফায়, আর যে প্রকৃত শিক্ষিত, বেশি জানে, বেশি জ্ঞানী, এ ছোট হয়ে থাকার চেষ্টা করে, এ নিম্নগামী হয়। তার কারণ জানে এ জ্ঞান আমার জ্ঞান নয়, এটা তো কলিল, একেবারে সামান্যতম জ্ঞান। প্রকৃত জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন না। এজন্য ক্ষমতা নয়, জ্ঞান নয়, এ রাজত্ব নয়। ইমানদার মুসলমানরা সব সময় মস্তক অবনত করে থাকবেন কার কাছে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বাদশা সুলাইমান, যার নাম আমরা জীবনে বহুবার শুনেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর ভেতরে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্য ক্ষমতা পরিচালনা করেছেন। তামাম পৃথিবীর ভিতরে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে
সালামকে মুজিজা দান করেছিলেন। বাতাস তার কথা শুনতেন, গাছ তার কথা শুনতেন, সাগরের পানি তার কথা শুনতেন, সাগরের মাছগুলো তার মুখের কথা বুঝতেন, কথা বলতেন। এমনকি ছোট্ট ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার সঙ্গে কথা বলতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমানকে এমন একটা কাঠের তক্তা দান করেছিলেন, যেই তক্তার উপরে তিনি দাঁড়াইলে রকেটের প্রয়োজন হতো না, প্লেনের প্রয়োজন হতো না, হেলিকপ্টারের প্রয়োজন হতো না। যেই তক্তার পিঠে চড়ে তামাম পৃথিবী তিনি সফর করে বেড়াতে। এই জন্য আমরা তো বলি তক্তে সুলাইমান, তক্তার উপরে চড়িয়ে তিনি তামাম পৃথিবী সফর করতেন। যখন যেখানে প্রয়োজন হতো, যেহেতু বাতাস তার কথা শুনতেন, তিনি তক্তার উপরে উঠে বাতাসকে হুকুম করতেন, আমাকে অমুক দেশে নিয়ে যাও, অমুক এলাকায় নিয়ে যাও, বাতাস সাথে সাথে সেখানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বাদশাহী দান করলেন, তামাম পৃথিবী শাসন কার্য পরিচালনা করেন। ওই তক্তের উপরে চড়ার পরে আকাশ দিয়ে তিনি ভেসে 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 চলে যান, পুরো পৃথিবী ঘুরে বেড়ায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কখনোই তার মাথাটা উপর দিকে উঠায় না, মাথাটা কখনো উপর দিকে উঁচু করে না, তার মাথাটা নিম্নগামী করে নিচু করে সব সময় নিচের দিকে থাকে। অর্থাৎ তার মাথাটা কখনোই আকাশের দিকে উঠায় না, আকাশের দিকে উত্তোলন করে না, তার মাথাটা নিম্নগামী করে নিচু করে তার মাথাটা নিচের দিকে দিয়ে থাকে। তার সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত বড় নিয়ামত দান করলেন, তামাম পৃথিবীর বাদশাহী দান করলেন, এই পৃথিবীর ভেতরে 1,24,000 নবী রাসূল আগমন করেছে, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী ব্যাপী রাজত্ব দান করে নাই। কাউকে একটা কওমের নবী বানাইছে, আবার কাউকে একটা দেশের নবী বানাইছে, কাউকে একটা অঞ্চলের নবী বানাইছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী ব্যাপী বাদশাহী করেছেন। আমার নবী তামাম পৃথিবীর নবী, তামাম জগতের নবী, বিশ্বজানের নবী। কিন্তু নবী কিন্তু তামাম পৃথিবীর রাজত্ব চালায় নাই, শুধু মধ্যপ্রাচ্যের ভেতরে তার রাজত্বটা কায়েম হয়েছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর ভেতরে ক্ষমতা দান করেছিলেন, পাওয়ার দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাওয়ার আর ক্ষমতা পাওয়ার পরে আপনি কেন মাথাটা নিচের দিকে দিয়ে থাকেন? নিচের দিকে মাথা অবনত করে থাকার কারণ বলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন মাথাটা অবনত করে নিচের দিকে মাথা দিয়ে থাকেন, এর পিছনে কারণটা কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, জানি না আমার কথা শুনলে তোমরা বিশ্বাস করবে কিনা, তোমাদের বিশ্বাস হবে কিনা, তবে জেনে নাও, আমি আমার মাথাটা নিচের দিকে অবনত করতাম না, আমি মাথাটা সোজা করে রাখতাম। কিন্তু পিপিলিকার কাছ থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করেছি, পিপিলিকার কথা শোনার পরে আমি একটা শিক্ষা গ্রহণ করেছি। আর সেদিনের পর থেকে আমি আর কোনোদিন আমার মাথাটা উপরের দিকে নোয়াই নাই, বরং তক্তার উপরে চড়ে তামাম পৃথিবী যখন আমি সফর করি তখন পর্যন্ত আমার মাথাটা নিচের দিকে নোয়াইয়া রাখি। সুবহানাল্লাহ বলেন। তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন পিপিলিকা, পিপিরা। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা আপনাকে কি এমন শিক্ষা দিল? পিপিলিকার কাছে কি এমন তাসির আপনি পাইলেন, কি এমন মেসেজ পাইলেন, কি এমন ঘটনা ঘটলো বলেন তো দেখি। পিপিলিকার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করে মাথাটা নিচের দিকে নিয়ে আস? সাহাবীদেরকে সুলাইমান বলেন, আবার আল্লাহ তাআলা আমাকে যখন ক্ষমতা দান করলেন তামাম পৃথিবী ঘুরে বেড়াইতে পারবো, সাগরের মাছদের সঙ্গে কথা বলতে পারবো,
গাছপালাদের সঙ্গে কথা বলতে পারবো, বাতাসকে যা বলবো তাই শুনবে, ওই তক্তার উপরে চড়িয়ে তামাম পৃথিবীতে পরিভ্রমণ করব, এমনকি পশু পাখি পর্যন্ত আমার মুখের কথা বুঝতে পারবে। এই ঘোষণা দেওয়ার পরে একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দল বেঁধে বেঁধে কিছু পিপিলিকা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন। এই পিপিলিকাদের সঙ্গে সর্বপ্রথম যখন আমি কথা বলেছিলাম, আল্লাহ যখন তৌফিক দান করে দিলেন, আমার মনের মধ্যে সংশয় ছিল, ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো আমার সঙ্গে কি কথা বলবে নাকি। কিন্তু বিসমিল্লাহ বলার পরে আমি যখন পিপিলিকাদেরকে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে আমার ডাকে পিপিলিকাগুলো সাড়া দিয়ে দিল, সমস্বরে আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। আমি আনন্দে ওই সময় পিপিলিকাদেরকে বলেছিলাম, পিপিলিকা তোমরা কি আমাকে চেনো নাকি? আমি বললাম বাদশা সুলাইমান, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, তোমাদের ভাষাটাও আমি বুঝতে পারবো, কিন্তু আমার আল্লাহ তাআলা যেও তোমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এমন একটা মুজিজা দান করেছেন, এ পিপিলিকা তোমরা যখন আমাকে চিনতে পেরেছো, আমি তোমাদের ঘোষণা দিলাম, তোমরা ভালোভাবে জেনে নাও, আমি হলাম বাদশা সুলাইমান, আমি হলাম বাদশাহ, আমি হলাম রাজা, এই দেশের অধিকর্তা। এ পিপিলিকা আনন্দে বলে দিলাম, তোমরা পিপিলিকা আমার কাছে যা চাইবে আমি তোমাদের মনের আশা পূর্ণ করে দেব।